অনন্যা পুলিশ নিয়ে এসে মিঠিকে অ্যারেস্ট করিয়ে নিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে অনন্যা প্রচণ্ড রেগে যায় মিঠির উপর আর বলে, না আমি ওদেরকে কিছুতেই ছাড়বো না, ওদের পুরো পরিবারকে আমি ধ্বংস করে দেব ওদের জন্য। আমার ছেলে আজকে আমার কাছে নেই। তখনই নতুন অনন্যাকে বলে, দেখো বৌদি, এখানে মিঠির কোনো দোষ নেই, তুমি শুধু শুধু বাড়াবাড়ি করো না। হ্যাঁ, প্লুটো নেই, তার জন্য আমরাও খুব কষ্ট পাচ্ছি। আমরা কষ্ট পাচ্ছি না, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো, এখানে মিঠির পরিবারের কোনো দোষ নেই। এখানে মিঠি তো কিছু করেনি। মিঠি কি কিছু করেছে বলো না? তখন স্বর্গজিৎ তাকিয়ে থাকে। তারপর অনন্যাকে বলে, অনন্যা নিজেকে সামলাও, নিজেকে সামলাও। তখন অনন্যা বলে, না আমি নিজেকে কিছুতেই সামলাবো না, এখনও তোমরা আমার দোষ দিচ্ছ তাই তো? তখন নতুন বলে, দেখো বৌদি, আজকে প্লুটো নেই, তার জন্য কি তোমার একটুও দায় নেই? আছে তো। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কারণ তুমি প্লুটোর মা, কিন্তু প্লুটোর সঙ্গে যে অন্যায়টা তুমি করেছো সেটা করা কি ঠিক হয়েছে? তখন স্বর্গজিৎ বলে, হ্যাঁ অনন্যা, তুমি তুমি ছেলেটার ওপর সব কিছু জোর করে চাপিয়ে দিয়েছো। ছেলেটা তো বড় হয়েছিল, ও যে আমার কী ছিল সেটা তো তুমি জানতে না। তুমি হয়তোবা কোনোদিনও বুঝতেও পারোনি যে আমি আমার সব মনের কথাগুলো তোমাকে বলতে পারতাম না, কিন্তু আমার ছেলের সঙ্গে আমি শেয়ার করতে পারতাম। আর ও না, ওর ব্যক্তিগত কথা ছাড়া সব কথা আমার সঙ্গে বলতো। আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেছে। আমারও তো একটা মাত্র ছেলে ছিল, তুমি বুঝতে পারছো না কেন? তুমি অন্যের ঘাড়ে দোষ চাপালেই তো হবে না। আমার ছেলেটা কতটা কষ্ট পেয়েছে। তুমি মিঠিকে ওর জীবন থেকে সরে যেতে বলেছো, তার জন্য মিঠি ওকে ছেড়ে চলে গেছে, কিন্তু মৌকে ওর জীবনেও মেনে নিতে পারেনি। তুমি মিঠির জায়গা পূরণ করবে বলে মৌকে বেছে নিলে। তুমি না পারো, সেই জন্যই ছেলেটা আজকে তোমার সঙ্গে অভিমান করে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এখন মাথাটা ঠান্ডা করো, এভাবে অন্য মানুষকে দোষ দেওয়া না বন্ধ করো। তখন অনন্যা বলে, না আমি তোমাদের কোনো কথা শুনবো না, কোনো কথা না। আমি মিঠিকে কিছুতেই ছাড়বো না, ওর জন্যই এই অবস্থা। তখন স্বর্গজিৎ বলে, শান্ত হও অনন্যা, শান্ত হও। তখন অনন্যা বলে, না আমি থাকবো না এই বাড়িতে। আমি যতক্ষণ না পর্যন্ত মিঠিকে শাস্তি দিতে পারছি ততক্ষণ পর্যন্ত এই বাড়িতে আমি থাকবো না, আমি শান্তি পাবো না। আমিও চলে যাব, আমার ছেলের কাছে চলে যাব। তখন স্বর্গজিৎ বলে, কি করছো বলো তো, কেন করছো এসব? তখনই অনন্যা বলে, কেন? তুমিও তো আমাকে ছেড়ে চলে যাবে বলেছিলে, চলে যাবে বলেছো না? তখন স্বর্গজিৎ বলে, আমি কি চলে যেতে পারবো? বললেই কি যেতে পারবো? ওইদিকে মিঠি খুব কষ্ট পায়। তখন কমলিনী মিঠিকে বোঝানোর চেষ্টা করে। তখন মিঠি বলে, মা সেদিন আমি প্লুটোর সঙ্গে এতটা খারাপ ব্যবহার না করলেও পারতাম, হয়তোবা ও এই পদক্ষেপটা নিত না তাহলে। তখন কমলিনী বলে, না মা, প্লুটো না আগে থেকে ঠিক করে নিয়েছিল যে প্লুটো এই কাজটা করবে, ও মৌকে বিয়ে করবে না। ঠিক তখনই দেখা যাবে পুলিশ নিয়ে অনন্যা বাড়িতে হাজির হয়। তখন তো কমলিনী অনন্যাকে দেখেই চমকে যায়, বলে, এ কি অনন্যাদি, তুমি এখানে? তখন অনন্যা বলে, কি ভেবেছো তোমাদেরকে আমি ছেড়ে দেব? তোমার মেয়েকে আমি ছাড়বো না। ওর জন্য আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে। আমি কি তোমার মেয়েকে ছেড়ে দেব নাকি? তখন তো মিঠি কাঁদতে থাকে। তারপরেই অনন্যা বলে, অফিসার, এই যে ওর জন্য আমার ছেলে সুসাইড করতে বাধ্য হয়েছে, ওকে অ্যারেস্ট করুন। তখন কমলিনী অনেক বোঝানোর চেষ্টা করে অনন্যাকে আর বলে, অনন্যাদি এরকম করে বাড়াবাড়ি করো না, আমার মেয়েটা তো কোনো দোষ নেই। আমার মেয়েটা কি বলেছিল তোমার ছেলেকে সুসাইড করতে? বলো না, তুমিই তো ওর সঙ্গে ময়ের বিয়ে ঠিক করেছিলে, এক্ষেত্রে তো আমার মেয়ের কোনো দোষ নেই। তখন অনন্যা বলে, আমি কিছু শুনতে চাই না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।